আপনারা যারা সিলিয়া টোকেন মাইনিং করছিলেন, সিলিয়া টোকেনটা কিন্তু উইথড্র দিতে হবে এবং সেটা আজকের মধ্যে উইথড্র দিতে হবে। তো সিলিয়া টোকেনটা কিভাবে উইথড্র করবেন আমি পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো সিলিয়া টোকেনটা উইথড্র করার জন্য আপনারা পিটিআইস ওয়ার্কে চলে আসবেন। সেখান থেকে এই যে লিঙ্কটা দেখালাম, এই লিঙ্কটাকে চেপে ধরে কপি করবেন। আমি লিঙ্কটাকে কপি করে নিলাম। লিঙ্কটাকে কপি করার পরে আপনি চলে যাবেন হচ্ছে আপনার মেটামাক্সে। আর যদি ট্রাস্ট ওয়ালেট অ্যাড করে থাকেন তাহলে চলে যাবেন ট্রাস্ট ওয়ালেটে। তো আমি যেহেতু মেটামাক্সটা অ্যাড করছিলাম, আমি মেটামাক্সে চলে আসছি। সেম প্রসেস, একই রকমই প্রসেস। তো আপনারা যে ওয়ালেটটা কানেক্ট করছেন, লিঙ্কটাকে কপি করে সেই ওয়ালেটে চলে আসবেন। তো আমি মেটামাক্স কানেক্ট করছি, আমি মেটামাক্সে চলে আসছি। মেটামাক্সটা ওপেন হচ্ছে, একটু ওয়েট করতে হবে। তো চলে আসছে, মেটামাক্সটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন এখানে আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে আপনারা যারা সিলিয়া টোকেনের সিলিয়া টোকেন কিন্তু কিছুদিন আগে টেলিগ্রাম বটের মধ্যে ওয়ালেট কানেক্টের একটা অপশন নিয়ে আসছিল। তো সেই কাজটা যারা কমপ্লিট করছেন তারাই কিন্তু কেবলমাত্র পেমেন্টটা নিতে পারবেন। তো সেই প্রসেসটাও কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দিছিলাম। তো ভিডিওটা দেখে যারা করছেন তারাই এখন পেমেন্টটা নিতে পারবেন। তো আরেকটা বিষয় হচ্ছে, এই টোকেনটাকে এখন উইথড্র করার জন্য আপনার মেটামাক্স অথবা ট্রাস্ট ওয়ালেটে 0.3 পরিমাণ বিএনবি টোকেন, যেটা $2.5 সমপরিমাণ বিএনবি টোকেন থাকতে হবে। যদি বিএনবি না থাকে তাহলে কিন্তু আবার উইথড্রটা করতে পারবেন না। এবং সেই সাথে সিলিয়া টোকেনের এই যে ইনপুট অ্যাড্রেসটা, টোকেন অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা অ্যাড করে নিলে আপনি এই যে দেখেন এখানে সিলিয়া লেখা, আমার ব্যালেন্সটা এখনও 0 আছে। এখানে আপনি এটা দেখতে পারবেন। তো আমি আগে উইথড্র প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, তারপরে ইনপুট টোকেনটা কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দেব। তো আমি যে লিঙ্কটা কপি করে নিয়ে আসছি, সেই লিঙ্কটাকে এখন আমার কি করতে হবে, সেই লিঙ্কটাকে এখানে পেস্ট করতে হবে। সেই লিঙ্কটাকে পেস্ট করার জন্য এই যে এখানে ক্লিক করবেন, ট্রাস্ট ওয়ালেটও এরকম একটা অপশন আসছে কর্নারে, সেখানে ক্লিক করে তারপরে লিঙ্কটা পেস্ট করতে হবে। তো আমি এই ব্রাউজার অপশনে নিচে ক্লিক করে দিলাম। ব্রাউজার অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে নিচে একটা সার্চ অপশন আসছে, এই সার্চ অপশনে একটা ক্লিক করতে হবে। নিচের এই সার্চ অপশনে একটা ক্লিক করে দিবেন। এই যে নিচে যে সার্চ অপশনটা আসছে, আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখেন একটা সার্চ বার আসছে, এখানে যে একটা অ্যাড্রেস আসছে এটাকে ক্রস করে দিবেন। আমি ক্রসে ক্লিক করে দিলাম। তারপরে আমি যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছি সেটাকে এখানে পেস্ট করে দিয়ে কিবোর্ডের গোতে একটা ক্লিক করে দিলাম। কিবোর্ডের গো অপশনে ক্লিক করে দিলে আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখন এখানে আপনি কি করবেন, এখানে দেখেন এই যে উপরে লেখা আছে কানেক্ট নাও, এই কানেক্ট নাও লেখার উপর একটা ক্লিক করে দিবেন। আমি কানেক্ট নাও লেখার উপর একটা ক্লিক করে দিলাম। কানেক্ট নাও লেখার উপরে ক্লিক করার পরে আপনার এখান থেকে এই যে ব্রাউজার ওয়ালেটে একটা ক্লিক করতে হবে। আমি ব্রাউজার ওয়ালেটে একটা ক্লিক করে দিলাম। ব্রাউজার ওয়ালেটে ক্লিক করার পরে নিচে দেখেন কানেক্ট লেখা আসছে, কানেক্টে একটা ক্লিক করে দিবেন। আমি কানেক্টে একটা ক্লিক করে দিলাম। কানেক্টে ক্লিক করে দিলে উপরে দেখেন কানেক্ট নাও লেখা ছিল, সেটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে। তো আমার কিন্তু এখন ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে, এই যে কানেক্টেড দেখতে পাচ্ছেন। তো এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি এই যে উপরে দেখেন লেখা আছে, এই অপশন আছে থ্রি ডট, এই উপরে থ্রি ডট মেনুতে একটা ক্লিক করে দিবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে তারপরে এখান থেকে আপনি এই যে ক্লেম ড্যাশবোর্ডে একটা ক্লিক করবেন। আমি ক্লেম ড্যাশবোর্ডে একটা ক্লিক করে দিলাম। ক্লেম ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনার এখানে সিলিয়া টোকেনটা কিন্তু দেখা যাবে। দেখেন আমার সিলিয়া টোকেনটা দেখা যাচ্ছে, 207টা সিলিয়া টোকেন আমার এই অ্যাকাউন্টে আছে। এখন এটাকে আমার উইথড্র করতে হবে। উইথড্র করার জন্য এই যে নিচে দেখেন ক্লেম লেখাটা, এই ক্লেম লেখার উপরে একটা ক্লিক করে দিবেন। আমি ক্লেইমের উপরে একটা ক্লিক করে দিলাম। ক্লেইমের উপরে ক্লিক করে দেওয়ার পরে একটু লোড নেবে, ওয়েট করবেন। ওয়েট করলে আমাদেরকে আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে। তো দেখেন আমাদেরকে আরেকটা ইন্টারফেসে নিয়ে আসছে। এখন দেখেন এখানে আপনাদের যাদের যাদের এই বিএনবি টোকেনটা আছে 0.003, তাদেরই কিন্তু এই কনফার্ম অপশনটা আসবে। অন্যথায় অন্যদের কিন্তু কনফার্ম অপশনটা আসবে না। তো যাদের বিএনবি আছে তারা উইথড্র করে নেবেন, আর যাদের বিএনবি নাই তারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে বিএনবিটা দিয়ে দেব। তো এখান থেকে খুবই সামান্য পরিমাণ বিএনবি কাটবে, কিন্তু শর্ত হচ্ছে 0.003 পরিমাণ বিএনবি থাকতে হবে ব্যালেন্সে। সেখান থেকে খুবই সামান্য পরিমাণ বিএনবি তারা ফি হিসাবে কেটে নেবে। তো আপনাকে আমি বিএনবিটা দিব, আপনি উইথড্রটা করে আমাকে বিএনবিটা আবার আমাকে ব্যাক দিয়ে দিবেন। তো এখন আমি কনফার্মে একটা ক্লিক করে দিলাম।
কনফার্মে ক্লিক করে দিলে আমার এটা কিন্তু সাকসেসফুল দেখাবে। আমার উইথড্রটা কিন্তু সাকসেসফুল দেখাবে। একটু ওয়েট করতে হবে, উইথড্রটা সাকসেসফুল হয়ে যাবে। তো একটু লোড নিচ্ছে, দেখেন এই যে নিচে দেখেন ট্রানজাকশন সাবমিটেড হয়ে গেছে, আর উপরে দেখেন লেখা আসছে ক্লেম সাকসেসফুল। তো আমার কিন্তু টোকেনটা ক্লেম করা হয়ে গেল। টোকেনটা ক্লেম করা হয়ে গেলে আপনি এখন ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার জন্য আপনি এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। আমি এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করলে কিন্তু ওই দেখেন চলে আসছে। এই যে দেখেন আমার ব্যালেন্সটা কিন্তু চলে আসছে, অলরেডি চলে আসছে। এখন আপনারা এই ইনপুট টোকেনের অ্যাড্রেসটা কিভাবে ইনপুট করবেন, এর জন্য আপনারা আবার চলে যাবেন হচ্ছে টেলিগ্রামে। টেলিগ্রাম থেকে এই যে নিচের যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা, এটাকে চেপে ধরে কপি করবেন। এটাকে কপি করে আপনি চলে আসবেন মেটামাক্সে অথবা আপনার ট্রাস্ট ওয়ালেটে। তো ট্রাস্ট ওয়ালেটে এই ইনপুট টোকেন করতে হয় হচ্ছে এই উপরে কর্নারে একটা আইকন পাবেন, সেটার উপরে ক্লিক করার পর একটা প্লাস আইকন আসবে, প্লাস আইকনে ক্লিক করে টোকেনটা ইনপুট করতে হয়। আর মেটামাক্সে হচ্ছে এই যে ইনপুট টোকেনের উপর ক্লিক করতে হয়। তো আমি ইনপুট টোকেনে ক্লিক করে দিলাম। ইনপুট টোকেনে ক্লিক করে দিয়ে আপনারা উপরে দেখেন কাস্টম লেখা আছে, কাস্টম টোকেনে ক্লিক করবেন। কাস্টম টোকেনে ক্লিক করার পরে অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন, যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছেন এখানে পেস্ট করে দিবেন। অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিলে এই যে নেক্সটে ক্লিক করে দিয়ে আপনি কিন্তু টোকেনটাকে অ্যাড করে নেবেন। তো আমার যেহেতু অ্যাড করা আছে আমি আর অ্যাড করতেছি না, আমি ব্যাকে চলে গেলাম। তো এভাবে আপনারা আপনাদের সিলিয়া টোকেনটা সবাই উইথড্র করে নেবেন। আশা করি প্রসেসটা বোঝাইতে পারছি। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।